গাজীপুরে শ্রমিক দীপু চন্দ্র দাস এবং লক্ষ্মীপুরে শিশু আয়েশার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর ইসলাম হাবিব। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শিশু এবং শ্রমিক হত্যার ঘটনা প্রমাণ করে দেশে মানুষের জীবন ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। বিশেষ করে শ্রমিক দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা এবং শিশু আয়েশার মতো নিষ্পাপ প্রাণের হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে মর্মাহত করেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচার সম্পন্ন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মাধব দত্ত, বিশ্বজিৎ সাধু, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত কুমার ঘোষ। আমরা আজকের এই মানববন্ধন থেকে স্পষ্টভাবে বার্তা দিতে চাই, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ মানুষের। বাংলাদেশ কোনো বিশেষ রাজনৈতিক দলের না, বাংলাদেশ বিশেষ কোনো ধর্মগোষ্ঠীর না, বাংলাদেশ হচ্ছে আমাদের দেশ। এখানে মহান মুক্তিযুদ্ধে আমাদের রক্ত গিয়েছে, মানুষের রক্ত গিয়েছে। যখন মুক্তিযুদ্ধে আমাদের রক্ত গিয়েছে কেউ তো বলেননি। বিশেষত দীপু দাসকে যারা জ্বলন্ত পুড়িয়ে মেরেছেন, তার জন্য মাননীয় সরকার বাহাদুর আপনি ট্রাইব্যুনাল করবেন এবং ট্রাইব্যুনালে বিচার করতে হবে। বিচার করতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম সম্প্রদায় ভাইদের নিয়েই এই দেশ। অতএব এটিকে বিঘ্নিত করার চেষ্টা করবেন না। বর্তমান যে নির্বাচন, এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য আপনাদের যে ষড়যন্ত্র, সেগুলো জাতি বুঝতে পেরেছে। হত্যা করা আমরা বরদাস্ত করব না, করতে পারি না। দেশের প্রচলিত আইনে যদি কেউ কোনো অপরাধ করে থাকে, দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। কিন্তু আমাদের হাতে বিচার তুলে নেওয়ার গণতান্ত্রিক দেশে কোনদিন সে সুযোগ আমাদের হাতে নাই। এভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধ ভাবে আপনাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করবে। ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গায় এই সংগঠনটি মত সৃষ্টি করছে। লক্ষ্য করেছেন দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে কারা হামলা করেছে, এটাও কিন্তু জাতির কাছে পরিষ্কার। এখন আপনারা যা করছেন, ভবিষ্যতে আপনাদের বড় ধরনের খেসারত দিতে হবে। আমাদের সম্প্রদায়ের ভিতরেও কিছু দালাল প্রকৃতির লোক আছে, মুসলিমে 4-5 জন, যারা কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভালো চায়নি। বিগত দিনে সাতক্ষীরা জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আস্থা অর্জন করে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।